আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম এই অধ্যায়ের কয়েকটা অঙ্ক সমাধান করতে হতে এক থেকে শুরু করে কয়েকটা অঙ্কের সমাধান করব। সমাধানগুলো তোমরা ভালোভাবে দেখবে। আচ্ছা, 1 নম্বর অঙ্কটা আছে এরকম, অনুশীলনী 4.1 অনুশীলনীর অর্থাৎ 1 নম্বর অঙ্কটা আছে এরকম 7⁻³ গুণন 7⁻³ 7⁻³ ডিভাইডেড 3 গুণন 3 3⁻⁻4। আচ্ছা, এই অঙ্কটা আমরা সমাধান করব এভাবে। প্রথমে উপরে এই 7 এবং 7 ভেজ, কিন্তু তাহলে ভেজ দুইটা সেম, তাহলে এই জন্য একটা লিখব 7⁻³ প্লাস -3। কেন হয়? গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় তাহলে পাওয়ার যোগ হয়। গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ মানে ভিত্তি যদি সেম হয় পাওয়ার দুইটা যোগ হয়। এই জন্য এই 7 দুইটারে একটা লিখব 7⁻³ এই যে 3 প্লাস এই যে -3। তো নিচেও দেখো এই 3-র উপরে কিছু নাই, তার মানে আমরা এখানে একটা 1 চিন্তা করতে হচ্ছে, 1 আছে, তাহলে এখানেও কিন্তু গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ সেম, এই জন্য পাওয়ার যোগ হবে। যেন আমরা এটাকে লিখব 3⁻1 প্লাস এই যে -4 ব্র্যাকেট মধ্যে দিয়ে দিলাম। তাহলে কেমন হবে এটা? এটা হচ্ছে 7⁻3 আর এই যে প্লাস মাইনাসে -3, আর এখানে হবে 3⁻1 প্লাস মাইনাসে -4। তাহলে হয় কত? তাহলে উপরে হয় 7⁻0, এই যে 3 - 3 = 0, আর এখানে হয় 3⁻1 - 4, তার মানে হয় হচ্ছে -3। এখন তাহলে সামথিং টু দি পাওয়ার 0 = 1, এটা আমরা জানি, যেমন 7⁻0, তার মানে সামথিং টু দি পাওয়ার 0 = 1, এটা আমরা সূত্র লিখছিলাম। আর আরেকটা সূত্র লিখছিলাম e⁻−1n, অর্থাৎ একটা লিখছিলাম e⁻0 = 1, একটা সূত্র লিখছিলাম। আর একটা সূত্র লিখছিলাম e⁻−n = 1 / e⁻n। তাহলে এটাকে e⁻−n সমান আমরা লিখতে পারি 1 / e⁻n, এভাবে কিন্তু লিখতে পারি আমরা। এখন তাহলে উপরে 1 আর নিচে এই 1/3কে 3 বার গুণ দিলে 3 × 3 = 3 নং 27, এই যে 27 হয়। এখন তাহলে অনের সাথে এটুকু ভাগ আকার আছে, আমরা অনের সাথে এটাকে গুণ আকারে লিখতে পারি, আর গুণ আকারে লিখলেই নিচের হরটা উল্টে যায়, অর্থাৎ 27 চলে যাবে উপরে, 1 আসবে নিচে। এখন এই 1 কাটা, তাহলে সমান হয়ে গেল 27। এই তো এখানে এটা 27 হচ্ছে অ্যান্সার। তাহলে আমি যেভাবে অঙ্কটা করলাম তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর অঙ্ক করা শেষ। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। আচ্ছা, 2 নম্বর অঙ্ক এখানে করি। তাহলে যে 1 নম্বর অঙ্ক এখানে করেছে, এখানে 2 নম্বর অঙ্ক করি। তাহলে 2 নম্বর অঙ্কটা আছে এখানে এইভাবে আছে যে কিউব রুট 7² ইন্টু কিউব রুট 7 ডিভাইডেড এখানে আছে √7, এভাবে আছে অঙ্কটা। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, যেমন কিউব রুট 7² গুণন কিউব রুট 7, এটাকে আমরা লিখতে পারি যে কিউব রুট 7³, কারণ এখানে 2টা আর একটা মিলে 3টা, আর নিচে আছে √7। আচ্ছা, এবার আমরা জানি যে কিউব আর কিউব রুট কাটা যায়, তাহলে উপরে থাকলো 7 আর নিচে থাকলো √7। আচ্ছা, এবার আমরা এটাকে এই 7কে লিখতে পারি √7 ইন্টু √7, কারণ 2টা √7 মিলে √7 হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটলে 7 থাকবে, অর্থাৎ যেরকম 2টা √7 মিলে আমরা লিখতে পারি √7 হোল স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার রুট কাটলে হয় 7, এই জন্য আমরা 7কে এইভাবে লিখতে পারি। আর নিচে আছে একটা √7, তাহলে এটা আর এটা কাটা সমান এই √7। এই √7 হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ 2 নম্বর অঙ্কটা আমরা এভাবে করব। আচ্ছা, 2 নম্বর অঙ্ক গেল। এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্ক এখানে করি।
তাহলে 3 নম্বর অঙ্কটা আছে 2⁻⁻1 প্লাস 5⁻⁻1 একদম, তারপরে পুরাটার উপরে আবার 2⁻⁻1 আছে এখানে। তাহলে অঙ্কটা এইভাবে করতে পারি আমরা 2⁻⁻1 তার মানে 1/2 প্লাস 5⁻⁻1 তার মানে 1/5 আর এর উপরে -1। আচ্ছা, এবার আমরা এই 5 আর 2 লসাগু নেব। তাহলে 5 আর 2 লসাগু হচ্ছে 5 দুগুণে 10। এখন নিয়মটা হচ্ছে এই 2 দ্বারা 10কে ভাগ করব। তাহলে হর দ্বারা লবকে মানে হর দ্বারা লসাগুকে ভাগ করব। 2 দ্বারা 10কে ভাগ করলে হয় 5, 5 একে 5 প্লাস 5 দিয়ে 10কে ভাগ করলে হয় 2, 2 একে 2। তারপরে এই যে এখানে পাওয়ার -1 তার মানে 5 আর 2 যোগ করলে 7, তাহলে 7/10 তারপরে -1। আর আমরা জানি যেখানে সূত্র লিখছিলাম যে a⁻n সমান 1/a⁻n। তাহলে ঠিক পুরোটাকে যদি করি তাহলে a⁻−1 সমান 1/a⁻n অর্থাৎ 7/10 এটা হয়ে যাবে। এখন যদি আমি এই সূত্র অনুযায়ী হইল কিন্তু এটা যে a⁻−n সমান 1/a⁻n, n বলতে 1 দিলেও যা না দিলেও তাই জন্য আমরা দিই এখানে। তাহলে 1 গুণন, এখন অনেক সাথে এটুকু ভাগ আকার আছে, আমরা যদি গুণ আকারে লিখি তাহলে নিচের এই লবটা হর হবে, হরটা লব হবে, তাহলে উল্টে যাবে। তার মানে 10 গেল উপরে, 7 আসলো নিচে, তাহলে এটা রেজাল্ট হবে কত? এই যে 10/7, এইটাই রেজাল্ট আমাদের অঙ্কের, অর্থাৎ আমাদের 3 নম্বর অঙ্কের এটা সমাধান। আচ্ছা, এবার আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 4 নম্বর অঙ্কটা আছে 2a⁻−1 অর্থাৎ 2a⁻−1 প্লাস 3b⁻−1 তারপরে হোল ⁻−1 অর্থাৎ পুরোটার উপরে মাইনাস আছে। এটাকে আমরা লিখতে পারি 2 × 1/a প্লাস 3 × 1/b তারপরে পুরোটার উপরে -1। তাহলে 2 একে 2 অর্থাৎ 2/a প্লাস 3 একে 3, তাহলে 3/b ⁻−1। আচ্ছা, এখন আমরা a এবং b এর লসাগু নিতে পারি ab। তাহলে এখন যদি a দ্বারা ab কে যদি ভাগ করি তাহলে a এবং a কাটা হবে, থাকবে ভাগফল b, তাহলে b আর 2 গুণ করলে 2b প্লাস আবার b দ্বারা যদি ab কে ভাগ করি তাহলে b আর b কাটা হবে, থাকবে a এবং 3 গুণ করলে হবে 3a তারপর ⁻−1। এখন কিছুক্ষণ আগে লিখছি আমরা যে a⁻−n সমান 1/a⁻n। যদি 1/a⁻n হয় তাহলে ঠিক এটা উল্টে যায়, তার মানে a b চলে গেল উপরে আর 3a প্লাস 2b আসলো নিচে। এটাই আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 5 নম্বর অঙ্কটা কীরকম আছে? এখানে 5 নম্বর অঙ্কটা আছে a² b⁻−1 ডিভাইডেড a⁻−2 তারপরে b আর এখানে হোল হোল স্কোয়ার আছে, এরকম আছে অঙ্কটা। তাহলে অঙ্কটাকে আমি এভাবে লিখতে পারি a² × 1/b ডিভাইডেড 1/a⁻2 × b তারপর এখানে স্কোয়ার। অর্থাৎ এটা সূত্র কিন্তু যে a⁻−n সমান 1/a⁻n সূত্র অনুযায়ী হয় কিন্তু। আর এই যে a⁻−n সমান 1/a⁻n অর্থাৎ একটা 1, এই 1টা দিলেও যা না দিলেও, এই জন্য দেনি এখানে। আর এটা a⁻−n সমান 1/a⁻n একটা সূত্র অনুযায়ী হইল কিন্তু। এখন এই স্কোয়ার 1 সাথে গুণ দিলে হবে a² / b আর এখানে হবে এই বিয়োগে b ভাগ a²। আচ্ছা, তার উপরে আবার হোল স্কোয়ার আছে। তাহলে এখন আমি এইটুকুর সাথে এইটুকু যেটা ভাগ আকার আছে আমরা এটাকে গুণ আকারে লিখতে পারি। তাহলে হবে এটা a² / b গুণন
আচ্ছা ভাগাকার গুণক লিখলে নিচেটা উল্টে যায়, অর্থাৎ এ স্কোয়ার চলে গেল উপরে, বি আসলো নিচে, এখানে হোল স্কোয়ার। আচ্ছা এখন তাহলে আমরা কি করতে পারি, এ স্কোয়ার আর এ স্কোয়ার এই মিলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4, আর নিচে লিখতে বি এবং বি মিলে হবে বি স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার। এখন তাহলে অঙ্কটা হয়ে গেল এভাবে, এ টু দি পাওয়ার 4 দুগুণে 8 ডিভাইডেড বি টু দি পাওয়ার 2 দুগুণে 4। এই তো এইটাই আমাদের অঙ্কের রেজাল্ট, এটা হচ্ছে 5 নম্বর অঙ্কের রেজাল্ট। আচ্ছা এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে 6 নম্বর অঙ্কটা এখানে করি। তাহলে 6 নম্বর অঙ্কটা আছে, 6 নম্বর অঙ্কটা আছে এই রুটের মধ্যে এক্স টু দি পাওয়ার -1 ইন্টু ওয়াই। আচ্ছা তারপরে আছে রুটের মধ্যে ওয়াই টু দি পাওয়ার -1, ওয়াই টু দি পাওয়ার -1 ইন্টু জেড ইন্টু, আবার রুটের মধ্যে আছে জেড টু দি পাওয়ার -1, জেড টু দি পাওয়ার -1 ইন্টু এক্স। এটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। আচ্ছা এখন এটাকে লিখতে পারি এভাবে, রুটের মধ্যে 1/x ইন্টু ওয়াই ইন্টু রুটের মধ্যে 1/y ইন্টু জেড, তারপর আবার রুটের মধ্যে 1/z ইন্টু এক্স, এভাবে লিখতে পারি। আচ্ছা তারপর আবার লিখতে পারি রুটের মধ্যে ওয়াইকে ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু রুটের মধ্যে লিখতে পারি জেড একে জেড বাই ওয়াই, তারপর আবার লিখতে পারি রুটের মধ্যে এক্স একে এক্স, তাহলে এক্স বাই জেড। তারপর আবার এই রুটগুলো এগুলো আলাদা করে দিয়ে দিতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি রুট ওয়াই ডিভাইডেড রুট এক্স ইন্টু রুট জেড ডিভাইডেড রুট ওয়াই ইন্টু রুট এক্স ডিভাইডেড রুট জেড, এভাবে দিতে পারি আমরা। আচ্ছা এখন আমরা যদি কাটাকাটি করি, মনে করো এটা আর এটা কাটলো, এটা আর এটা কাটলো, এটা আর এটা কাটলো, তাহলে উপর নিচে সব যখন কেটে যায় তখন তার রেজাল্ট হয় অন। তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে এই 6টা অঙ্ক, 6টা অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে। আজকের মতো শেষ 6টা অঙ্কই, কালকে আমি আবার অর্থাৎ 7 নম্বর অঙ্ক থেকে বাদ বাকি অঙ্কগুলো করে দেবো আমি। তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করলে সবসময় নতুন নতুন অঙ্ক দেবো, ভিন্ন ভিন্ন অঙ্ক, সবগুলো অঙ্ক তুমি যদি প্র্যাকটিস করো তোমার আর টিউশনে অথবা অন্য কোথাও পড়ালেখা পড়তে হবে না, আমার এই ভিডিওগুলো দেখেই তোমার অঙ্ক করা হয়ে যাবে।